আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই যে কার্যপত্র, সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত যশোর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয় খুব সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে ক নাম্বারে কি বলেছিল দেখি। যশোর বোর্ড 2025 সালের প্রশ্নে ক নাম্বারে বলেছিল মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। তো অঙ্কের মধ্যে দুইটা জিনিস আছে, মানে দুইটা আইটেম আছে। একটা হচ্ছে সেবা আয়, আর একটা হচ্ছে অনুপার্জিত সেবা আয়। আর সমন্বয়ে বলা আছে যশোর বোর্ডের যে অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে এখন কিভাবে করব? তো আমাদের যেহেতু সেবা আয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তো সেবা আয় নামে অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে ওটা আগে লিখব। 18,800 টাকা, যে সেবা আয় নামে অঙ্কের মধ্যে দেওয়া আছে 18,800 টাকা। তোমাদের যাদের বই আছে, বইয়ের সবার শেষে দেখবে এই বোর্ড প্রশ্নগুলি দেওয়া আছে। ওই বোর্ড প্রশ্নের এই 25 সালের প্রশ্নও দেওয়া আছে, হয়তো দেখবে যদি নতুন বই হয় যশোর বোর্ডের প্রশ্নে তোমরা দেখে নিতে পারো। সেবা আয় দেওয়া আছে 18,800 টাকা। ওটার সাথে যোগ করবো অর্জিত সেবা আয়, সমন্বয়ে বলা আছে 20,000 টাকা। অর্জিত সেবা আয় মানে অনুপর্জিত সেবা আয়ের যে অংশ অর্জিত হবে সেটা এই সেবা আয়ের সাথে যোগ হবে, যোগ হয়ে মোট সেবা আয় হবে। একদম সহজ, 38,800 টাকা, তাই না? একদম সহজ, এটা হচ্ছে মোট সেবা আয়। ক নাম্বার হলো, খ নাম্বারে সমন্বয় জাবেদা করতে বলেছে, সমন্বয় জাবেদা করব। সমন্বয় জাবেদা ছক অঙ্কন করলাম। এই অঙ্কে 4টা সমন্বয় আছে, 4টা সমন্বয় আমি এখানে লিখে রাখলাম। এবং এই সমন্বয়ের সাথে সাথে রেওয়া মিলে কি বলা ছিল সেটাও আমি ব্র্যাকেট দিয়ে লিখে রেখেছি। এগুলো রেওয়া মিলে বলা ছিল, এগুলো দেখে দেখে আমি নিচে সমন্বয় জাবেদা করব। 1 নম্বর সমন্বয় বলেছে অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদত্ত হয়েছে, রেওয়া মিলে অগ্রিম বীমা 16,000 টাকা। তাহলে এই 16,000 টাকা 3 বছরের জন্য। এখন আমরা 1 বছরের অঙ্ক করছি, তো 1 বছর খরচ হয়ে গেছে, সে খরচের জন্য জাবেদা করব বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। টাকা ওই 16,000কে 3 দিয়ে ভাগ করব, যেহেতু 3 বছরের জন্য বলেছে। 16,000 ভাগ 3 সমান 5,333 টাকা। 5,333 টাকা, এটা লিখব। ব্যাখ্যা লিখলে আমরা লিখব বিমা খরচ সমন্বয় করা হলো, এইভাবে ব্যাখ্যা লিখতে পারি। ব্যাখ্যা তোমরা পারবে, সেজন্য আমি আর বললাম না। তো এবার 2 নম্বর সমন্বয় বলেছিল বছর শেষে মনিহারি মজুদ 1,000 টাকা। বছর শেষে মনিহারি মজুদ বলতে অব্যবহৃত মনিহারি বোঝায়, আর রেওয়া মিলের মধ্যে মনিহারি দেওয়া ছিল 3,000 টাকা। তাহলে আমরা এখানে এই অব্যবহৃত মনিহারি যে দেওয়া আছে 1,000 টাকা, ওইটা নিয়ে জাবেদা করব অব্যবহৃত মনিহারি ডেবিট, মনিহারি হিসাব ক্রেডিট। টাকা লিখবো 1,000 টাকা। অব্যবহৃত মনিহারি ডেবিট, মনিহারি হিসাব ক্রেডিট, টাকা লিখবো 1,000 টাকা। এবার এখানে বলেছে প্রদেয় নোটের উপর 5% সুদ ধার্য হবে। সমন্বয় বলেছে রেওয়া মিলে প্রদেয় নোট দেওয়া আছে 83,000 টাকা। তো 83,000 টাকার উপর 5% আগে হিসেব করব কত হয়। 83,000 ইন্টু 5%, 4,150 টাকা। এইটা নিয়ে আমরা জাবেদা করব এই প্রদেয় নোটের সুদ ডেবিট আর বকেয়া সুদ ক্রেডিট। বকেয়া প্রদেয় নোটের সুদ ক্রেডিট টাকা হবে 4,150 টাকা, পার্সেন্টেজ কেটে যেটা হয়। সুদ খরচ, তা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর বকেয়া সুদ দায়, দায় বৃদ্ধি পেলে বকেয়া সুদ হিসেব ক্রেডিট হয়। 4 নম্বরে বলেছে অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবা আয়ের অংশ যদি অর্জিত হয়, যেটুকু অর্জিত হয়েছে ওইটা নিয়ে জাবেদা করব অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনুপার্জিত সেবা আয় ডেবিট হবে কেন, তাই না? কারণ অনুপার্জিত সেবা আয় হচ্ছে দায়। তো অনুপার্জিত সেবা আয়ের মধ্যে যদি উপার্জিত হয়, অনুপার্জিত সেবা আয় কমে যায়। অনুপার্জিত সেবা আয় দায় কমে গেলে ডেবিট,
আর সেবা আয় বৃদ্ধি পাবে। অর্জিত হলে আয় বৃদ্ধি পায়, তা সেবা আয় হিসাব ক্রেডিট হবে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। টাকা আয় 20,000 টাকায় হবে। ব্যাখ্যা লিখবো, অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে। ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটা লিখতে হবে যদি লিখতে বলে, তাই না? তো প্রথমটা ব্যাখ্যা লিখবো, বীমা খরচ সমন্বয় করা হলো। দ্বিতীয়টার ব্যাখ্যা লিখবো, অব্যবহৃত মনিহারি সমন্বয় করা হলো। তৃতীয়টার ব্যাখ্যা লিখবো, প্রদেয় নোটের সুদ সমন্বয় করা হলো। সহজ ব্যাখ্যা, তোমরা পারবে, আমি জায়গার অভাবে লিখি নাই। এরপরে এটা থেকে কার্যপত্র প্রস্তুত করতে বলেছে, আশা করি তোমরা পারবে। কার্যপত্র মেন বিষয় হচ্ছে সমন্বয় যাবে, যদি পারি কার্যপত্র করা সহজ। কার্যপত্র কিভাবে করতে হয় ইতিপূর্বে আমি আলোচনা করেছি, সেই ক্লাসগুলি হয়তো তোমরা দেখেছো। তো এই ছিল আজকের আলোচনা। রোজার দিন, রোজা আছে আজকে, দ্বিতীয় রোজা, অনেক কষ্ট করে ক্লাসগুলি নিচ্ছি, তাই আমার জন্য তোমরা দোয়া করবে এবং পাশাপাশি তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।